নিফটি কিন্তু আজকে সম্পূর্ণ ধরাশায়ী হয়েছে, 225 পয়েন্ট নিচে নেমেছে এবং 26,000-এর গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেলের নিচে কিন্তু মার্কেট আজকে ক্লোজ হয়েছে। আমাদের সাধারণভাবে দেখে মনে হয়েছিল যে 26,000-এর উপরে কিন্তু সে ওঠার চেষ্টা করছে এবং 26,000-এর উপরে সে উঠেও ছিল, রাউন্ডিং বটম তৈরি করেছিল, ধীরে ধীরে উপরে উঠেছিল এবং সাস্টেন করে প্রায় 200-র কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছিল এবং একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল, যেটি একটি মনে আশা জাগিয়েছিল সবারই মুখে। কিন্তু দেখা গেল যে সেখান থেকে তার থেকেও বড় ক্যান্ডেল তৈরি করে আমাদের কিন্তু যে সাপোর্ট লেভেলটা ছিল তার নিচে কিন্তু নেমেছে। উইকলি ক্যান্ডেলও কিন্তু আমাদের যে সাপোর্ট লেভেল ছিল তার নিচে আজকে বন্ধ হয়েছে। তাহলে এই মুহূর্তে বিভিন্ন টাইম ফ্রেমে তার সাপোর্ট লেভেলগুলো কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। ডিসক্লেমারটা পড়ে নেন, আমার আলোচনা শুনুন, অ্যানালিসিস শুনুন, কিন্তু করবেন নিজে সিদ্ধান্ত নিয়ে এবং নিজে চিন্তাভাবনা করে, কিংবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে। তো প্রথমেই দেখুন, মার্কেট কিন্তু 26,186-তে ক্লোজ দিয়েছিল আগের দিন। আমরা জানি শুক্রবারে ওপেন হয়েছিল কিন্তু 160-এ, এমন নয় যে খুব নিচে, 160-এ ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে একটুখানি ওপরের দিকে গিয়ে 178 পর্যন্ত গিয়েছিল এবং তারপর কিন্তু মার্কেট সম্পূর্ণরূপে ধরাশায়ী হয়েছে। এমনকি 25,900 নিচে কিন্তু মার্কেটকে নিয়ে গেছিলো। সেখান থেকে কিছু খদ্দের পাওয়া গেছে যারা কেনার জন্য আগ্রহী, তো তারা কিনে মার্কেটকে 960 পর্যন্ত সে দাঁড় করিয়েছে, অর্থাৎ 26,000-এর দোরগোড়াতে সে দাঁড়িয়েছে। এখন যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে 26,000 একটি গুরুত্বপূর্ণ লেভেল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে আগে সেই জিনিসটা আমি দেখিয়েছি এবং বুঝিয়েছি। এখন 26,000 সাইকোলজিক্যাল লেভেলও বটে, আবার ভালো গুরুত্বপূর্ণ লেভেলও বটে, কিন্তু প্রাইস যখন তার নিচে থাকবে তখন উপরটা কিন্তু একটি তীব্র রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। সেকে কিন্তু নামানো হয়েছিল, সে আবার উঠেছে এবং তাকে কিন্তু কান ধরে আবার নামিয়ে দেওয়া হয়েছে। এখন এই টানাপোড়েনের খেলাতে আমরা কি করব, আমাদের কি করা উচিত বা কোন দিকে ভিউ লাগছে, সমস্ত কিছু আমরা দেখব। আমরা যদি মান্থলি ক্যান্ডেল দেখি তাহলে দেখবেন একটা নতুন ডটেড লাইন আমি এঁকে রেখেছি, যেটাকে আপনি একটুখানি দেখানোর জন্য এর ফ্রেমটাকে বড় করছি। সেটা দেখতে পাবেন যে কোনখান থেকে টেনেছি আমাদের সুবিধা হবে। আমি কিচ্ছু করিনি, আমি দুটো পয়েন্টকে খালি কানেক্ট করেছি। মান্থলি ক্যান্ডেলে গিয়ে আপনারা এই দুটোকে কানেক্ট করে আমি এটাকে টেনে রেখেছি। এছাড়া আগের একটি কানেকশন ছিল যেটিকে আমরা দেখেছিলেন নিচে নামানোর পরে ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছিল, সেটা 25 সালের একদম দোরগোড়াতে, হয়তো জানুয়ারি মাসে। এবারে কিন্তু আবার সেটা চলে এসেছে ডিসেম্বর মাস নাগাদ। তো এই যে চিত্রটা যদি আপনি দেখেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন? আমি মান্থলি ক্যান্ডেল নিয়ে এতক্ষণ সময় আপনাদের দিই না, কিন্তু এখানে যদি দেখতে চান তাহলে কি দেখতে পারেন, কোনো একটা ভিডিওতে হয়তো আমি বলেছি, কিন্তু মান্থলি ক্যান্ডেলটাকে আপনারা একটু দেখুন। মান্থলি ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে একটা টপ হয়েছিল এবং এখানে একটা টপ হওয়ার পর সেটা কিন্তু নিচে নামার দিকে চেষ্টা করছে, যদিও এখনও মাসের শেষ হতে বাকি আছে। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ডবল টপ বলতে পারি, টপ নাম্বার 1 এবং টপ নাম্বার 2। তাই সেখানে কিন্তু কী ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাকে ভেঙে চলে গেলে পরে সমস্ত কিছু হবে না, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু ডবল টপ প্যাটার্নে যেখান থেকে, যেহেতু মার্কেটে ভালো করে তাকিয়ে দেখুন, আমি আগেও বলেছি এখানে কিন্তু একটা হিউজ সেলাররা বসে আছে যারা মার্কেটকে এতদূর পর্যন্ত নামিয়েছিলেন। সুতরাং সেই সেলারদের আন্ডারে কিন্তু, সেই রাজ্যেই কিন্তু মার্কেটটা এখানে দাঁড়িয়ে রয়েছে, যেটির কারণে আমি আপনাদেরকে, যদি আমরা আঁকাটা দেখেন তাহলে দেখবেন যে সেখানে আমার রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সেই জন্যে দাঁড়িয়ে আছে। এখন রেজিস্ট্যান্স লেভেলটাকে আবারও ভাঙবো করেছিল, কিন্তু সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, সেটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এগুলোকেও বন্ধ করি, এবং আমি একটা ইন্ডিকেটর এখানে আপনাদের সামনে ব্যবহার করছি, সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডিকেটর। তো সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যেখানে দুটো ক্লাউড আছে, অর্থাৎ এই ক্লাউড থেকে যখনই দূরে যাচ্ছে মার্কেট কিন্তু কাছে আসছে। এখানেও একটা গ্যাপ হয়নি তা নয়, একটা গ্যাপ একটু দূরে আছে, সে কিন্তু কাছে এসে এই ক্লাউডের কাছাকাছি কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 25,600-র কাছাকাছি। এখন আসবেই তা নয়, এখান থেকে কিন্তু এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে, আবার এটাও কিন্তু ওপর দিকে যেতে পারে। কিন্তু এখানে কেমন জানি একটুখানি ভাটা পড়েছে, মনে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, কিন্তু কেমন জানি একটু ভাটা রয়েছে বলে মনে হচ্ছে। যদি আসে নিচের দিকে তাহলে এই অংশটা কিন্তু সাপোর্ট হতে পারে, এই জন্য আমি আপনাদেরকে দেখে রাখছি। কারণ হয়তো 300 পয়েন্ট, আজকে যেমন 200 পয়েন্ট পড়েছে, কালকে হয়তো 200 পয়েন্ট যদি পড়ে যায় তাহলে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট আছে, এই জন্যই আমাকে দেখানো আপনাদেরকে। আচ্ছা,
এছাড়া আমরা এখানে কি করতে পারি, আমরা যদি আত্মা ইন্ডিকেটরটা লাগাই তাহলে দেখতে পাবেন কিছু ট্রেন লাইন আপনারা পাবেন, সেই ট্রেন লাইনটাও দেখে রাখুন, কাজে লাগবে। সেটি হচ্ছে এই যে অংশ আপনাদের কাছে যেহেতু নেই ইন্ডিকেটরটা, আপনারা দেখে লাগলেই আপনাদের কাজে লাগতে পারে। এই যে অংশটা, এখানে একটা ট্রেন লাইন রয়েছে, উপরে একটা ট্রেন লাইন থাকতে পারে, যেটি কিন্তু উপরের দিকে গেলে পরে এখানে ধাক্কা খাওয়ার কথা ছিল, যদি এই অংশটাকে পেরোতে পারতো, কিন্তু পেরোতে তো পারছে না, রেজিস্ট্যান্স ফেস করছে। যদি যায় তাহলে এটি হবে আপনাদের রেজিস্ট্যান্স হিসেবে। আর যদি নিচের দিকে নামতে থাকে, ছোট ছোট তো বাদই দেন, কিন্তু এটি হচ্ছে একটি বড় সাপোর্ট লেভেল হবে সেই সমস্ত জায়গায়, যে 25,000-এর একটুখানি নিচে হবে, হয়তো 24,500 ইত্যাদিতে, আমরা পরে সেটা আলোচনা করব। কিন্তু এই রকম জায়গাতে আর এরকম জায়গাতে মান্থলি ক্যান্ডেলে এই চিত্রটা রয়েছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা বন্ধ করি এবং পুরনো চিত্রে যাই, তাহলে দেখবেন যে তার জন্য নিচে যেতে গেলে পরে তাকে কিন্তু আগে ব্লু লাইনটাকে ভেঙে যেতে হবে, এবং ব্লু লাইনটা কিন্তু একটা সাপোর্ট জোন, আপনারা সবাই জানেন এটা কিন্তু শক্তিশালী সাপোর্ট জোন। এবারে চলুন উইকলি ক্যান্ডেলে দেখি এবং উইকলি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করি যে মার্কেট কোন জায়গাতে রয়েছে, কেমনভাবে রয়েছে। আসুন তাকিয়ে দেখুন, মার্কেট কিন্তু উইকলি ক্যান্ডেলে অনেকটা নিচে আসার পর সাপোর্ট নিয়ে দেখুন কোন জায়গাতে ক্লোজ করেছিল। আজকে মার্কেট খুললো কোনখানে, মার্কেট খুলেছে কিন্তু আগের দিন যেখানে ক্লোজ হয়েছে তার থেকে নিচে। এবার আমি আরও একটু বড় করছি, তাহলে লেভেলগুলো গুরুত্ব আপনারা দেখতে পাবেন। যে দেখুন একদম ডট টু ডট এই পর্যন্ত এসে পর্যন্ত কি করেছে, সে রেজিস্ট্যান্স ফেস করেছে একদম ডট। এই যে লেভেলের উপরে তো যেতেই দেয়নি, ওটা তীব্র এই যে রানি কালারের জোনটা রয়েছে, এখানে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে নেমেছে। এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু বড় বড় উইক আছে, এখানে কিন্তু বাইং হয়েছিল, কিন্তু এই যে ডবল টাওয়ার, এই ডবল টাওয়ারে তীব্রভাবে মার্কেটকে নামিয়েছিল, তার চঙ্গুল থেকে বেঁচেও গেছিলো, কিন্তু দেখুন ছাড়া নেই, সে কিন্তু আরও তীব্রভাবে চেষ্টা করলো, একদম টেনে নামিয়ে দিল। শেষে এই অংশ থেকে একটুখানি বাইং এসেছে, এখনও পর্যন্ত এই অংশটা লড়াই করে চলেছে মার্কেটে, কিন্তু কতক্ষণ করতে পারবে উইকলি ক্যান্ডেলে আমরা জানি না। উইকের প্রথম দিনই এই অবস্থা হয়েছে। এখন এই অংশটাকে যদি ভেঙে যায় উইকলি ক্যান্ডেলে, তাহলে আমাদের কাছে কিছু করণীয় নেই। এবারে আমি আপনাদেরকে আরও একটা আশ্চর্যের ঘটনা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এটাকে বন্ধ করি এবং কিছু লেভেল যেটা আপনাদের কাছে নেই সেটি হয়তো আমি একবার এই ইন্ডিকেটারটা দিয়ে, এখানে আমাদের প্রয়োজনীয় আমরা সিঙ্গেল ইন্ডিকেটারটা ব্যবহার করি, তাহলে আপনারা কি দেখতে পাবেন সেটা দেখুন। দেখুন উইকলি ক্যান্ডেলে এই ইন্ডিকেটারটি অনেক আগে বাই দিয়েছিল এবং বাই হবার পরে এটি লেভেল 2 সম্ভবত, এই লেভেলগুলো আপনারা পাবেন বলে আমি আপনাদেরকে দেখানো, এই অনুযায়ী যে আপনাদেরকে কাজ করতে হবে তা না, কিন্তু আপনারা দেখে রাখুন যে দেখুন এখানে টার্গেট 1 এবং টার্গেট 2 ফেস করার পরে নিচের দিকে এসেছিলো, এবং এই যে দুটো জোন এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে যেই ভেঙেছে তার পরের লেভেল পর্যন্ত গিয়েছে। এ ঠিক যেতে পারছে না কেন, কারণ টার্গেট 3 এবং টার্গেট 4 মিলিয়ে একটা জোন তৈরি হয়েছে। এই জোনটাকে যতক্ষণ পর্যন্ত না সে ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরে যেতে পারবে না। এবারে এখানে একটা ক্লাউড রয়েছে উইকলি ক্যান্ডেলে, সেই উইকলি ক্যান্ডেলে ক্লাউডটাকে আগের বারে সাপোর্ট সে কিন্তু নিচে, যতবার সে উপরের দিকে গেছে সে কাছে এসেছে, যেমন করে মান্থলি ক্যান্ডেলে আপনাদেরকে আমি দেখালাম। এখানেও আপনি দেখছেন যে এবারে কিন্তু সাপোর্ট নেওয়া যেতে পারছে না, এবার কিন্তু আস্তে আস্তে কি করছে, তার নিচে ক্লোজ দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করছে। এটা উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে যদি কোনোভাবে এর নিচে ক্লোজ করে, তখন কিন্তু সে এই অঞ্চলগুলোতে সাপোর্ট নেয় এবং এই ক্লাউডের কাছ অবধি কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে 25,600 এখানেও আমরা লেভেল পাচ্ছি, আবার মান্থলি ক্যান্ডেলে 25,600 আমরা ক্লাউডে কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি, আবার এখানেও কিন্তু সেই 25,600তে কি আছেন একটি জোন আছে। আবার উল্টোভাবে যদি দেখেন তাহলে এখানেও যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 25,600, 700, 800-র মধ্যে একটা জায়গা। এখন এর উপরে যদি উইকলি ক্যান্ডেলে ক্লোজিং হয় বা নিচের দিকে আসে, তাহলে এইগুলো হচ্ছে সাপোর্ট জোন, এটা দেখানোর জন্যই। এবং উইকলি ক্যান্ডেলে এটি 4 নাম্বার টার্গেটকে ফুলফিল করে সে নিচের দিকে আসার চেষ্টা করছে। এখন সাপোর্ট নেবে কি নেবে না উইকলি ক্যান্ডেলে, সেটা আমাদের দেখার। কোন জায়গা থেকে সাপোর্ট নেয়, তো আমরা পুরনো ছবিতে ফেরত যাই। তো এই হচ্ছে উইকলি ক্যান্ডেলের আমাদের আলোচনা। এরপরে চলে আসুন আমরা একটু দেখি, সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন খুব পরিষ্কারভাবে, তাহলে একটুখানি বেশি ভালো করে এটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। দেখুন আমি কি বলেছিলাম আপনাদেরকে, আমি বলেছিলাম যে এই অংশটা কিন্তু একটা তীব্র সাপোর্ট এরিয়া। কেন না, এই একটা ট্রেন্ড লাইন এবং এই একটা আমাদের লেভেল, এই দুটো মিলিয়ে এখানে আছে। যদি এখানে ব্রেক করে চলে আসে ভালো, যদি এর ওপর উঠে তাহলে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই জায়গাটাতে সাপোর্ট হিসেবে কাজ করেছিল, তার পরের দিনে কিন্তু তীব্রভাবে, যদিও গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল এটা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাকে ভাঙতে সমর্থ হয়েছে এবং তার নিচে বন্ধ করেছে। দেখুন
উপরের দিকে তো দূরের কথা, এখান থেকেই যে এরা যে তীব্রভাবে এই মার্কেটটাকে নিচে নামিয়েছিল, তারপরে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটাকে পরিপূর্ণ করার পর নিচের দিকে আসছিল, এ কিন্তু সেটার উপরে কিন্তু নিয়ে যেতে দিল না, এটাকে নিয়ে যেতে দিল না। এই যে তাকিয়ে দেখুন, এই যে লেভেল পর্যন্ত উপরে তুলেছিল, ঠিক সেখানে আমি আগের দিন দেখেছিলাম যে তার উপরে কিন্তু নিয়ে যেতে দিল না। যদি নিয়ে যেত তাহলে ভালো হতো। আমি বলেছিলাম যে এইটি আমাদের কি লেভেল, এটি কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এর উপরে যদি ক্লোজ করতে পারতো পারফেক্ট হতো। এমনকি আমাদেরকে দাগ দিয়ে আমি একেও দেখিয়েছিলাম যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখানে খুললো, এর ক্লোজিং পয়েন্ট পর্যন্তও নিয়ে যেতে দিল না, তারপর থেকে মার্কেটকে টানা নিচে নামিয়ে দিল এবং ক্লোজ করলো আমাদের এই রেখাটার নিচে, আমাদের ট্রেন্ড লাইনটার নিচে। এবারে ঘটনা হচ্ছে যে এর নিচে কি কোনো সাপোর্ট লেভেল আছে? আপনি তো টানা দেখতে পাচ্ছি, হ্যাঁ এর নিচে আমাদের সাপোর্ট লেভেল হালকা হলেও আছে, পরিবর্তিত সাপোর্ট লেভেল, সেটা দেখানোর সময় এসেছে বলে আমি ট্রেন্ড লাইনটাকে আত্মা ইন্ডিকেটরটাকে আঁকছি এবং আত্মা ইন্ডিকেটরটাকে দিয়ে দেখুন যে এ কিন্তু এই লেভেলটিকে যদি সমীহ করেছে এটির নিচে, এটি তো খুব নিখুঁত লেভেল নয়, তো এটি তার নিচে কিন্তু একটি কি করেছে না সাপোর্ট এখান থেকে নিয়েছে। এখন একে যদি ক্লোজ করে তাহলে নিচে ক্লোজ করে তাহলে নিচের দিকে আসতে পারে। আর যদি আপনারা সিম্পল প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বুঝতে চান তাহলে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বুঝতে চাইলে দেখবেন যে আমাদের এই অংশটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে একটা সাপোর্ট হিসেবে আছে, যেটা হচ্ছে 25,800। এখন কাল কোথায় খুলছে, যদি কাছাকাছি কোথাও খুলে তাহলে কিন্তু একটা তীব্র রেজিস্ট্যান্স দেবে, যদি না বাইংটা তীব্র আকারের হয়। তবে এখান থেকে একবার তারা কিনেছে, মার্কেটকে নিয়ে গেছে, ঠিক একই জায়গা থেকে তারা কিনেছে, এখানে হালকা ফুলকা চেষ্টা করেছে। এখন দেখার দরকার আছে যে এরা একে ফেলে দেবে না এরা একে বাঁচিয়ে রাখবে। তো এটা হচ্ছে ডেলি ক্যান্ডেলে আমাদের প্যাটার্ন। ডেলি ক্যান্ডেলে আমাদের নতুন করে আর কিছু বলার দরকার নেই। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন, ভিডিওটা বড় হচ্ছে তার সত্ত্বেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেল দেখুন ডেলি ক্যান্ডেলে আগে দিয়েছিল এবং সেল দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো যে এ টার্গেট ছুঁয়ে কিন্তু মার্কেট আবার উপর দিকে গেল, কিন্তু এগুলো সবই কি হিসেবে থাকবে, এগুলো সবই হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। তো রেজিস্ট্যান্স হিসেবে এই লেভেলগুলো আছে, কারণ একটা চেঞ্জ তো হয়নি। এই যে দেখুন সিগন্যাল রেজিস্ট্যান্স টার্গেট 1 এবং এগুলো সবই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখুন এই লেভেলের মধ্য থেকে নিচে নেমে কিন্তু শেষ আছে, আমাদের এই ক্লাউডের নিচে কিন্তু নিচে নেমেছে, এখানে সাপোর্ট নিয়েছে। এখন দেখার দরকার আস্তে আস্তে এরা ব্ল্যাক হচ্ছে, এর নিচে যদি ক্লোজ হয় তাহলে ক্লাউড এইভাবে নামবে এবং নিচের দিকে আসার চেষ্টা করবে। এবং এই যে লেভেলটা এখানে একটা ঘোরতর বাই এবং সেলদের মধ্যে মারপিট হচ্ছে। তাকে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা হচ্ছে খুব ঘোরাফেরা, কার দখলে মার্কেট থাকবে এখানে লড়াই হচ্ছে। এটি ক্লিয়ার হয়ে যাবে, এই লড়াইয়ের যদি উপরের দিকে ক্লিনলি নিচে যায় তাহলে আমরা একটা ক্লিয়ার ডিরেকশন পাবো, আর ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম ভালো ডিরেকশন পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের লেভেলগুলো। এবারে চলুন একটুখানি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখেন তাহলে এখানে একটা বেস তৈরি করছিল, বারবার করে যাবার চেষ্টা করছিল, কিন্তু এখানে একটা বেস তৈরি করছিল। এই বেস তৈরি করার পর আমি যতদূর সম্ভব বলেছি যে বেস তৈরি করার পর যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে, আর নিচের দিকে গেলে পরে নিচের দিকে। এখানে একটা বেস তৈরি করলো, কালকে পরের দিনে দেখা গেল যে উপরের দিকে তো ট্রেন্ড করলোই না, নিচের দিকে ট্রেন্ড করলো এবং মার্কেটকে একবারে সম্পূর্ণরূপে ধরাশায়ী করে এটিকেও মারল না। আমরা তাকিয়ে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে এটি একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল কি ছিল না, ছিল। একটু চোখটা খোলার জন্য আমি এটা বলছি, কিন্তু দেখুন এর উপর থেকে এত বড় ক্যান্ডেল তৈরি হলো কেন? এত বড় ক্যান্ডেল তৈরি হলো, এটা খুব পাওয়ারফুল একটা সাপোর্ট লেভেল ছিল, সেই পাওয়ারফুল আর একটা লেভেলকে ভাঙতে আরও একটা পাওয়ারফুল ক্যান্ডেলকে তৈরি করা হলো, যেটি ভাঙলো, একটা পুল ব্যাক এলো, এখানে রিটেস্ট করলো এবং মার্কেট আবার নিচের দিকের জন্য যেতে শুরু করলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, যখন কোনো গুরুত্বপূর্ণ লেভেল থাকবে এবং মার্কেট যখন নিচের দিকে নামবে, যদি সেখানে প্রথমেই টাচ করে সেখানে সাপোর্ট নিয়ে চলে যায় তাহলে সাপোর্টটা নিতে পারে, কিন্তু যদি সাপোর্ট না নেয় অর্থাৎ এই লেভেলকে যদি একবারের জন্য না আসে তাহলে কিন্তু সে পরের বার একটা বড় হানা দিতে পারে, ধাক্কা, সেইটি কিন্তু গুরুত্বপূর্ণ। যখন এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলে দেখুন এ কিন্তু এই লেভেলটাকে টাচ করেনি উপর থেকে গেছে, তাহলে এ হয় এর উপরে যদি যায় উপরের দিকে যাবে, আর যদি না হয় তাহলে কিন্তু একটা বড় হানা হানতে পারে, সেই বড় হানা কিন্তু হেনেছে। এই সেম জিনিস কিন্তু আপনি আগেও দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু লেভেল টাচ করেনি এবং উপরের দিকে উঠেছে। এখন এইটার উপরে যদি যেত তাহলে ভালো কথা, আর যদি না হয় তাহলে কিন্তু সে বড় হানা হানবে
এখানেও আপনি সেই একই রকম জিনিস আপনি দেখতে পাবেন, এই লেভেলকে টাচ করেনি এবং যখন বড় হানা আনছে তখন দেখছেন বড় হানা আনছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আত্মাকে ব্যবহার করি তাহলে আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে কিন্তু এঁকে রাখতে পারেন। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। আমি ছবিটাকে অফ করে দিই, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। কোন অংশগুলোকে ড্র করে আপনারা ড্র করবেন এবং দেখুন এখান থেকে এই রেঞ্জটার মধ্যেই কিন্তু আছে। এই রেঞ্জটার মধ্যে যদি মার্কেট একটা সাপোর্ট কিন্তু নিতে পারে, এই রেঞ্জটাই যদি ব্রেক করে যায় তাহলে পরে কিন্তু আমাদের অন্যরকম ব্যবস্থা হবে। যদিও আরও অনেক বেশি ট্রেন্ড লাইন আঁকা যায়, কিন্তু আমি সেটা করিনি। আর একটু বড় বিগার চিত্র যদি দেখেন তাহলে আপনারা এখানে একটা চ্যানেল পাবেন, সেই চ্যানেল অনুযায়ী কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। এখন এখানে কিন্তু টাচ করেনি, এরকম করে এখানে একটা ডবল বটম তৈরি করে আবার মার্কেটকে কিন্তু উপরে নিয়ে যেতে পারে, এমন নয় যে সেটা নিয়ে যেতে পারে না। ভালো করে তাকিয়ে দেখুন, একটা বিগার চিত্রকে বোঝার চেষ্টা করুন। এই অংশে কিন্তু সাপোর্ট নিয়ে, কালকে যদি সাপোর্ট নিয়ে এটাকে ভাঙে তারপর উপর দিকে নিয়ে যেতে পারে, আর একে ভেঙে কিন্তু নিচের দিকে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট নিচের দিকে যেতে পারে। তা আপনারা এই লেভেলগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই লেভেলগুলোর উপর আমি বারে একটি কথা আমি বলি যে একটি লাইনের উপর আমি বুলিশ আর সেই লাইনটার নিচে আমি কি বেয়ারিশ। সুতরাং এই লেভেলগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ, সেই জন্য চ্যানেলটির নাম হচ্ছে সৌররঞ্জন ট্রেডিং লেভেলস। আপনারা লেভেলসটার গুরুত্ব বুঝতেই পারছেন, কত নিখুঁতভাবে দিনের পর দিন সেগুলো চলছে। আপনারাও চেষ্টা করুন। এখান থেকে কিন্তু একটা বাইং এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরে কিন্তু এখান থেকে বাইং এসছে, ঠিক সেম এরিয়া থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখন দেখার যে এই সাপোর্টটাকে ভাঙে না। আপাতত তো নিয়েছে আমরা বলতে পারছি, কিন্তু এখান থেকে যদি খুব ভালো হয়, সাপোর্ট নেই, মার্কেট কোথাও এখানে খুলে ধীরে ধীরে এটা একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো, তারপর উপর দিকে উঠে গেলো, খুবই ভালো কথা। আবার এমন হতে পারে যে এরকম করে সে আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, নিচে নামলো এবং এখানে একটা এই রকম ধরনের প্যাটার্ন তৈরি করলো, ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করলো। আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট কোথায় খুলছে এবং কিভাবে বিহেভ করছে, তখন সেই হিসেবে আমরা তার মতো করে আচরণ করবেন। তো এই গেলে 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার চলে আসুন 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের নতুন দুটো জিনিস হয়েছে দেখুন। আমি দুটি ব্লু লাইনকে এঁকে রেখেছি। এখন এই ব্লু লাইন দুটোকে যদি আপনারা ভালো করে কানেক্ট করেন তাহলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়। সেই ট্রায়াঙ্গেলের প্যাটার্নে যদি উপরের দিকে যায়, উপরের দিকে, আর এটাকে যদি ব্রেক করে নিচের দিকে, আপাতত নিচের দিকেই রয়েছে, মার্কেট যদি লাইনটাকে ব্রেক করে তাহলে এই প্যাটার্নের নিয়ম অনুযায়ী এটা নিচের দিকে যাওয়া উচিত। তো প্যাটার্নের নিয়ম অনুযায়ী কি সর্বদা ফলো করবে? নাও করতে পারে, এতে কোনো ব্যাপার নেই। কিন্তু এটাকে কিভাবে আমরা ট্রেড করতে পারতাম, আপনারা দেখুন এখানে আমি বলছিলাম যে আমাদের ডবল টপ হওয়ার ব্যবস্থা রয়েছে। তো ঠিক একই রকম করে কিন্তু ডবল টপ দেখুন তৈরি করেছিল, অর্থাৎ চেষ্টা করেছিল মনে করে দেখুন। এবং আমরা বলেছিলাম যে এটাকে যদি ভাঙে তাহলে হয়তো নিচের দিকে আসবে। তো এখানে চেষ্টা করেছিল সে ওপরের দিকে, কিন্তু চেষ্টাটা সফল হয়নি, মার্কেট নিচের দিকে নেমেছে। এরকমভাবে এইগুলোকে মিলিয়ে আমি একটা ট্রেন্ড লাইন আপনাদেরকে এঁকে রাখতে বলেছি। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। সেই লাইনটাকে যখন ভাঙলো এবং রিটেস্ট করলো, ঠিক ওই জায়গাটাতেই তাকিয়ে দেখুন। যদি শিখতে চান তাহলে তাকিয়ে দেখুন এবং সময় দিন। আপনারা তাকিয়ে দেখুন, ভাঙলো এবং রিটেস্ট করলো এবং তারপরে কিন্তু মার্কেট একটা ফল এলো। তো এই প্যাটার্নটা বুঝতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে যেখানে লেভেল আছে, দেখুন সাপোর্ট নিয়েছে, প্রথম নাম্বার এখানে দেখুন একটা সাপোর্ট নিচে, ভাঙলো, রিটেস্ট করেছে এবং নিচে নামলো। আবার কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে দেখুন ওখানে, এবং ওটাকে ভাঙতে আবার বড় করে আবার শেখলো এখানে। তাহলে কেন এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? সেই জায়গাতে কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন? অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। তো আপনারা ওইভাবে এঁকে রাখুন। আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটার লাগাই, ছবিটাকে বন্ধ করি এবং আত্মা ইন্ডিকেটারের আপনারা একটু লেভেলগুলোকে দেখে নিন। আত্মা ইন্ডিকেটারের যে 3-4টে দিয়েছি ড্র, সেখানে দেখুন এখানে একটা আমাদের কি আছে না, একটা চ্যানেল আছে, এই দুটোকে প্রথম দেখুন। আর এখানে একটা ধাক্কা খেয়ে এই লেভেলটাকে এটা ভাঙার পর দেখুন মার্কেট নিচের দিকে এসেছে। আবার এবারে যদি এটা হয় তাহলে এটা কি হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে যদি ভেঙে যায় তাহলে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি মার্কেটের কাছাকাছি যায় তাহলে এখানে কিন্তু একটা ধাক্কা খেতে পারে। হ্যাঁ, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করে ভাঙতে পারে, যেমন আমাদের সাপোর্ট লেভেলকে বড় ক্যান্ডেল তৈরি করে ভেঙেছে, তেমনি করে রেজিস্ট্যান্সকেও বড় ক্যান্ডেল ভাঙা যায়। কিন্তু রেজিস্ট্যান্স এখানে আছে, এইটুকুকে আমি আপনাদেরকে বলছি। এবারে আমি আরও খানিকটা ভালো করার জন্য আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটার তার লেভেলগুলো একটু দেখি। দেখুন আগের দিনই 7 তারিখে আমাদের কি দিয়েছিল? 7 তারিখে কিন্তু আমাদের সেল ছিল। আমাদের ইন্ডিকেটর অনুযায়ী 14টা 15 সময় সেল হয়েছিল এবং সেল লেভেল দেওয়ার পর এই সেলের নিচে কিন্তু ক্লোজ হয়নি
মার্কেট তার উপরের দিকে উঠছিল এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খেয়ে মার্কেট ধীরে 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 নামছিল। আজকে 8 তারিখে কি আমরা দেখলাম যে টার্গেট 1, টার্গেট 2, এই যে লেভেলগুলো দেখুন কোন জায়গাতে অ্যাক্টিভিটি শুরু হয়েছে। দেখুন ঠিক এখানে ধাক্কা মারলো, দেখুন এখানে একটা অ্যাক্টিভিটি পাবেন এবং তারপর কিন্তু 9-10 পর্যন্ত এখানে একটা অ্যাক্টিভিটি পাবেন। তাহলে পরপর 9-10 লেভেল পর্যন্ত ইন্ডিকেটার দিয়েছিল। সেল কিন্তু হওয়ার পরও মার্কেট উপরের দিকে গেছে, কিন্তু রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। যতক্ষণ পর্যন্ত দেখুন এখানে একটা মারপিট হয়েছিল, সেই মারপিটের চিন্তা ভাবনার অবসান কে করেছে? এই বড় ক্যান্ডেলটি। এখানে মারপিট প্রচুর হয়েছে, তার মানে জিতেছে কে? এখানে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন জিতেছে বিয়াররা। এই যে অঞ্চলটা, এই অঞ্চলে একবার বাই, একবার সেল, একবার বাই দিয়েছে। এই অঞ্চলটা সেটা হচ্ছে 26,025, অর্থাৎ এই 26,000-এর এই লেভেলে বারে বারে কিন্তু মারপিট হয়েছে এবং একবার করে বুলরা তুলে নিয়ে গেছিলো। আজকে কিন্তু এই বড় ক্যান্ডেলটি প্রমাণ করে দিল যে না, আমি তোমাদের ছাড়বো না, আমি টেনে তোমাদেরকে নিচে নামাবো, এবং এই কিন্তু এই লেভেলটাকে পরাজিত করলো। এবং এই লেভেলে সেই ছিল 6-7 লেভেল, যেটা একটা মোটামুটিভাবে রিভার্সাল জোন। সেখান থেকে কিন্তু মার্কেট নিচে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডট টু ডট এটা পালিত হয়েছে। আমরা যদি আজকের দিনের মার্কেট লেভেলসকে দেখি তাহলে কি দেখব? তাহলে দেখব যে এইটা দেখুন, কি এইটা দেখুন হচ্ছে আমাদের যে রেড জোন, তার নিচে যখন মার্কেটটা আসছে তাকে দেখুন কোনখানে অ্যাক্টিভিটি হচ্ছে, তাকে দেখতে পাচ্ছেন সেখানে অ্যাক্টিভিটি। এবং যেগুলো রিভার্সাল জোন, ফার্স্ট রিভার্সাল জোন, সেকেন্ড রিভার্সাল জোন, থার্ড রিভার্সাল জোন। তো ফার্স্ট রিভার্সাল জোনের চেষ্টা করেছিল, পারেনি। সেকেন্ড রিভার্সাল চেষ্টা করেছিল, পারেনি। থার্ড রিভার্সাল জোনে একটুখানি উপরে দেখে গেছে। আমি আগেও বলেছি প্রথমে, দ্বিতীয়তে, তৃতীয়তে যদি আসে তাহলে অনেকখানি একটুখানি উপরে যাবে। এটা ছিল ইন্টারডে লেভেল। সুতরাং এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন লেভেলগুলো দেখার এবং তার সঙ্গে তো এই সমস্ত জিনিসগুলো দেখার। বেশ, ঠিক আছে। এবারে আমরা কি করতে পারি? আমরা 15 মিনিট টাইম ফ্রেমে কী করতে পারি? লেভেল তো আমাদের সামনে ড্র রয়েছে, আমি সেটা আগেই বলে দিয়েছি। আমরা লেভেলগুলোকে ফলো করুন, স্ক্রিনশট করুন, দেখুন এবং নিজেরা বিচার বিবেচনা করুন। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আত্মা লাগানোই আছে। এই যে জোনটা, সেই জোনটা হচ্ছে সাপোর্ট জোন, সেটা দেখেই বুঝতে পারছেন দুটি। এই লেভেলের পর কিন্তু এখানে আর আসেনি, এখানে যখন এলো তখন কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং একদম ধীরে ধীরে ধরাশায়ী। দেখুন এখানে একটা বেস কি করেছিল, বেস তৈরি করার চেষ্টা করেছিল, নিচের দিকে এসেছে, আবার ঠিক সেই জায়গাটাতেই ধাক্কা খেয়েছে এবং আজকে 8 তারিখের শুরুতেই কিন্তু সেই তার নিচের লেভেল থেকেই শুরু করেছে, একদম সেই একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল এসেছে এবং আমাদেরকে কি করেছে না, আমাদেরকে টার্গেটগুলো দিয়ে চলেছে। তো এবারে আমাদের কীরকম কাজকর্ম করতে পারি, আমরা কীভাবে আঁকতে পারি জিনিসগুলো, সেটা হচ্ছে এখানে খুব পরিষ্কারভাবে আপনি এই পয়েন্টটাকে ঘিরে, এই পয়েন্টটাকে নিয়ে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন, এইগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে আঁকা রাখুন এবং এখানে একটা চ্যানেল আপনি পাবেন যেটা ডাউন ট্রেন্ড চ্যানেল। এই ডাউন ট্রেন্ড চ্যানেলের উপরে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন, নিচের দিকে গেলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আর হরাইজন্টাল তো সাপোর্ট লেভেল আপনাদের কাছে আছেই, সেগুলোকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করুন। আমরা যদি একটু ওপেন ইন্টারেস্টের দিকে তাকাই তাহলে প্রথমে 26,000টা দেখি। 26,000-এর কাজকর্ম দেখুন একবার। 26,000-এর সাপোর্ট দেওয়ার জন্য পুট অপশন ওয়াই রয়েছে 1 লক্ষ লট, আর সেখানে কল অপশন লট রয়েছে কত না 25, মানে 2,55,965টা। হিউজ রেজিস্ট্যান্স রয়েছে এই মুহূর্তে 26,000-এ। 26,000-এর উপরে উঠতে দেবে না। সুতরাং এবং পুট ওয়াই চেঞ্জ পালিয়ে গেছে ইন্টারডেতে কত, 1,24,000 পালিয়েছে ভয় পেয়ে। তারপর ওরা বলছে যে আমি একে সাপোর্ট দিতে পারবো না। এবং শুধু 26,000-এ নয়, তার নিচে তার উপরে সবাই দেখুন এই যে লাল 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 অংশগুলো, এটা পুট যারা বিক্রি করেছিলেন সেলার, তারা ভয় পেয়ে পালিয়েছেন। তারা মনে করছেন যে পুটকে যদি আমি সেল করে থাকি, 100 টাকায় সেল করে থাকি, তাহলে আমি যদি বাই করব 90-এ তবে তো আমার লাভ হবে, কিন্তু এ তো নয়। পুট যারা কিনছে তাদের লাভ হচ্ছে, মার্কেট যদি পড়ে তাহলে পুট কিনলে লাভ হবে, তাহলে সেলারদের 12টা বাজবে। তার মানে এরা বলছেন যে সেল করে পয়সা পাওয়া যাবে না, অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে নামার চেষ্টা রয়েছে। এবং চারটিখানি কথা নয়, 1,24,000 লট, 1,24,000 লট, এত কে তারা কিন্তু ভয় পেয়ে পালাচ্ছে, মানে বিক্রি করে দিয়েছেন, পজিশন এক্সিট করেছেন, যা করেছেন। তো বুঝতেই পারছেন একটা 26,000 এই মুহূর্তে বিরাট একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। যাই হোক, অনেকখানি বড় ভিডিও হয়ে গেল, আমি জানি না আপনাদের কেমন লাগছে, কি সমাচার। আমি তো বকবক করে গেলাম, আমি জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে হয়তো নিশ্চয়ই কিছু শিখতে পারবেন বলে আমার অভিমত।
কেমন লাগছে একটুখানি বলতেই পারেন যদি মন হয়, ইচ্ছা হয়। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।